হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হেলথ টিপস ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পেনিস বড় করার ঘরোয়া টিপস। আপনার পুরুষাঙ্গ কিভাবে আরও বড় করা যায়। এমনও পুরুষ আছেন যাকে খুঁজে পাওয়া দুষ্কর হবে যে যার মনের মধ্যে এই প্রশ্ন আসেনি। আমরা প্রতিনিয়তই এ ধরনের প্রশ্ন পেয়ে থাকি, কিন্তু অনেক সময় চাপের কারণে এই সকল প্রশ্নের উত্তর দিতে পারি না, এজন্য আমরা ক্ষমা প্রার্থী। একজন আমাদের কাছে প্রশ্ন করেছেন যে আমার বয়স 25 বছর, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, ওজন 69 কেজি। জীবনের প্রথম হস্তমৈথুনের অভিজ্ঞতা হয় যখন আমার বয়স 19 বছর। এর আগে মাঝে মাঝে স্বপ্নদোষ হয়েছে। প্রথম যৌন মিলন করি 24 বছর বয়সে গার্লফ্রেন্ডের সাথে। আমাদের দৈহিক মিলনের 1 বছর হলো। আগামী বছর আমরা বিয়ে করছি। তবে স্যার, একটি বিষয় যা অধিকাংশ পুরুষই মনে করে, সেই একই প্রশ্ন আমারও। আমি কখনোই তার সঙ্গে 3-4 মিনিটের বেশি সঙ্গম করতে পারি না। স্যার, আমি প্রায় সবগুলো কমেন্টই পড়ি, সেখানে দেখেছি আপনি কখনোই কোনো ঔষধ সাজেস্ট করেন না। কিন্তু স্যার, একদিন কৌতূহলবশত আমি রাস্তায় যারা ক্যানভাস তৈরি করে ওষুধ বিক্রি করে সেখানে দাঁড়াই এবং তারা আমাকে একটি ছোট্ট ট্যাবলেট খাওয়ায়, যাতে আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে অনেক উত্তেজনা বোধ করি। এই ধরনের ওষুধ খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো? একটু দীর্ঘ সময় ধরে, যেমন 10 থেকে 15 মিনিট বীর্য ধরে রাখার জন্য কোনো ওষুধ কি সাজেস্ট করবেন স্যার, অথবা অন্য কোনো উপায়? এর উত্তর স্বরূপ বলা হচ্ছে যে এসব ঔষধ ভালো নয়, সাময়িক কাজ করলেও দীর্ঘমেয়াদে ক্ষতিকর। স্বাস্থ্য ভালো থাকলে পুষ্টিকর খাবার খেলে এই উত্তেজনা এমনিতেই আসবে। কিভাবে পেনিসের মাপ নিতে হয় এবং কোন সাইজ স্বাভাবিক? আপনার পেনিস বড় না ছোট তা ধরে নেবার আগে মাপ নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। পেনিসের গোড়া অর্থাৎ প্যাটের কাছ থেকে পেনিসের অগ্রভাগ পর্যন্ত উত্থিত অবস্থায় পেনিসের যে মাপ, সেটাই আপনার পেনিসের মাপ। এখন কত হলে পেনিসের এই মাপ আপনি স্বাভাবিক বলবেন? আমাদের দেশের পুরুষদের শারীরিক গঠন কিন্তু পশ্চিমাদের মতো নয়, তাই ইন্টারনেট থেকে তাদের তথ্য পড়লে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমাদের উপমহাদেশের শারীরিক কাঠামো অনুযায়ী পুরুষের উত্থিত অবস্থায় লিঙ্গের মাপ হওয়া উচিত 5 থেকে 6 ইঞ্চি। তাহলে কার ক্ষেত্রে পেনিস এনলার্জমেন্টের প্রয়োজন হয়? খুবই কম মানুষের জন্য এই প্রয়োজন হতে পারে। উত্থিত অবস্থায় 3 ইঞ্চি এর কম পেনিসকে মাইক্রোপেনিস ডিসঅর্ডার বলা যেতে পারে। তবে প্রতি 1000 জন পুরুষের মধ্যে মাত্র 6 জনের এই সমস্যা হতে পারে। এছাড়া অন্য কারো জন্যই সাধারণত পেনিস এনলার্জমেন্ট প্রয়োজন হয় না। পেনিস এনলার্জমেন্ট মেথডগুলো আসলে কি কাজ করে? যখন আমরা খুঁজতে গেলাম যে পেনিস এনলার্জমেন্টের মেথডগুলোর পিছনে বৈজ্ঞানিক কোনো প্রমাণ আছে বা ব্যাখ্যা আছে কিনা, আমরা এমন কোনো উৎস খুঁজে পাইনি যা কোনো বৈজ্ঞানিক পদ্ধতি দ্বারা পরীক্ষিত নিরাপদ পদ্ধতি। বেশিরভাগ ওয়েবসাইট এই প্রকার তথ্য রয়েছে এবং তাদের পণ্য সম্পর্কে রয়েছে অতি মূল্যায়িত কথাবার্তা, অসমর্থিত তথ্য উপাত্ত, মিথ্যা প্রশংসাপত্র, এমনকি মিথ্যা ডাক্তারি প্রশংসাও। যদি আসলেই এমন কোনো পদ্ধতি থাকতো তাহলে আমরা তা জেনে নিতাম, যেমনটা আমরা ভায়াগ্রা সম্পর্কে জেনেছি, যা লিঙ্গ উত্থানে সাহায্য করে। সুতরাং আপনি আপনার দৈনন্দিন খাবার তালিকায় পুষ্টিকর খাবার রাখুন এবং আমাদের পূর্বের একটি ভিডিওতে যেখানে পেনিসের কিছু ব্যায়াম দেওয়া হয়েছে সেগুলো করতে থাকুন। আশা করি আপনি উপকার পাবেন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হেলথ নিয়ে আরও চমৎকার সব টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।